বহু দেবদেবী এবং বহু ভগবানের চাপে পড়ে আমরা ভুলে যাই সনাতন ধর্মের মূল সৃষ্টিকর্তাকে। এই অস্পষ্টতা থেকে আমাদের মনে সৃষ্টি হয় হীনমন্যতার এবং এক পর্যায়ে নিজ ধর্মের প্রতি আস্থা হারিয়ে বিভিন্ন ফাঁদে পড়ে বা টাকার লোভে সনাতন ধর্ম ত্যাগ করা ও নাস্তিকতার খাতায় নাম লেখানো মোটেও অস্বাভাবিক নয়। তাহলে এই ফাঁদ থেকে বাঁচার উপায় কি? এই প্রশ্নের উত্তর হচ্ছে জ্ঞান, বিশুদ্ধ সনাতনী জ্ঞান। আপনি জেনে আনন্দিত হবেন যে সনাতন ধর্ম বিষয়ে কাউকে আকৃষ্ট করার জন্য কোনো মিথ্যাচারের প্রয়োজন নেই। সনাতন ধর্মের প্রকৃত বিষয়গুলো প্রকৃতভাবে জানলে বা জানালেই যে কোনো মানুষ তার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। মনে রাখবেন, যখন কোনো মানুষ সনাতন ধর্মের প্রকৃত সত্য বা তত্ত্বকে জানবে, তখন সে নাস্তিকতা বা ধর্ম পরিত্যাগ করার চিন্তা ছেড়ে আরও শক্তভাবে সনাতন ধর্মকে আঁকড়ে ধরবে। প্রিয় দর্শক, সনাতনের শিকড়ের সন্ধানে আমাদের আজকের আয়োজন ঈশ্বর, ভগবান ও দেবতাদের বিষয়ে। আমরা জানতে চাই ঈশ্বর, ভগবান ও দেবতা শব্দ তিনটির প্রকৃত অর্থ। সনাতন শাস্ত্রের প্রধান তিনটি শব্দ হল ঈশ্বর, ভগবান এবং দেবতা। এর মধ্যে দেবতা সম্পর্কে আমাদের মাঝে কিছু বিচ্ছিন্ন ধারণা থাকলেও ঈশ্বর ও ভগবান সম্পর্কে তেমন স্পষ্ট ধারণা দেখা যায় না। এই জ্ঞানের স্বল্পতার কারণে যখন আমাদের উপর বহু ঈশ্বরবাদের আরোপ লাগানো হয়, তখন আমরা তা নীরবে মেনে নেই। তাই আমাদেরকে প্রথমেই জানতে হবে ঈশ্বর, ভগবান ও দেবতার সংজ্ঞা। এই তিনটি সংজ্ঞা জানার পরেই আমরা তুলনামূলক আলোচনার মাধ্যমে জানতে পারব আমাদের প্রশ্নের সঠিক উত্তর। প্রথমেই আসুন ঈশ্বরকে তা জেনে নেওয়া যাক। ঈশ্বর হলেন এক ও অদ্বিতীয়। তিনি অনাদির আদি। এক হয়েও তিনি বহু বিভূতিতে প্রকাশ। যেমন তিনি একদিকে সৃষ্টিকর্তা ও স্থিতিকর্তা, অন্যদিকে তিনি প্রলয়েরও কর্তা। ঈশ্বর হল জাগতিক ক্ষমতার সর্বোচ্চ অবস্থানে অবস্থানকারী কোনো অস্তিত্ব। ভগ ও বান এই দুটি শব্দের সন্ধির ফলে মূলত ভগবান শব্দের উৎপত্তি হয়েছে। ভগ শব্দের অর্থ ঐশ্বর্য এবং বান শব্দের অর্থ অধিকারী, অর্থাৎ যিনি ভগ তথা ঐশ্বর্যের অধিকারী তাকে আক্ষরিকভাবে বলা হয় ভগবান। পরাশর মুনি ভগবান শব্দের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, যার মধ্যে সমস্ত ঐশ্বর্য, সমস্ত বীর্য, সমস্ত যশ, সমস্ত শ্রী, সমস্ত জ্ঞান এবং সমস্ত বৈরাগ্য, এই 6টি গুণ পূর্ণমাত্রায় বর্তমান, তিনি হচ্ছেন ভগবান। মূলত এই কারণে সনাতন ধর্মে বহু মুনি, মহামুনি, ঋষি, মহাঋষিদের নামের আগে ভগবান শব্দটির ব্যবহার হতে দেখা যায়। অন্যদিকে দেবতা শব্দের অর্থ হল যাদের মানে ও দানে আমরা পুষ্ট। প্রকৃতির যে সকল উপাদান বা পরমেশ্বর সৃষ্ট বিভূতি জীবের জীবনধারাকে সর্বদা মসৃণ করে রাখে এবং তাদের দানে জীব তথা মানুষ পুষ্ট থাকে, তারাই মূলত দেবতা। অন্যভাবে বললে দেবদেবীরা হচ্ছেন
নিরাকার ঈশ্বরের বিভিন্ন শক্তির সাকার রূপ। যেমন নিরাকার ঈশ্বরের বিদ্যাদায়িনী শক্তির সাকার রূপ হচ্ছেন দেবী সরস্বতী। আবার সেই একই ঈশ্বরের ধনদায়িনী শক্তির রূপ হচ্ছেন দেবী শ্রীলক্ষ্মী। এভাবেই ৩৩ কোটি দেবদেবীর সবাই সেই একই ঈশ্বরের এক একটি শক্তির সাকার রূপ। এখানে ৩৩ কোটি দেবদেবীর প্রসঙ্গটি একটু বিশ্লেষণ করা প্রয়োজন। সনাতন ধর্মে ৩৩ কোটি দেবদেবী আছেন কথাটি শুনতেও বিব্রতকর, কিন্তু সত্য জানলে আপনাকে বিব্রত হওয়ার কোনো প্রয়োজন নেই। সংস্কৃতে কোটি শব্দের দুটি অর্থ, একটি হলো প্রকার এবং অপরটি হলো কোটি বা ক্রোড়। বেদে বলা হয়েছে ত্রয়স্তি মাসতি কোটি দেবতা। দুর্ভাগ্যজনকভাবে ত্রয়স্তি মাসতি শব্দটিকে বাংলায় ৩৩ অনুবাদ করা হলেও কোটি শব্দটিকে আর অনুবাদ করা হয়নি, যার ফলে ৩৩ প্রকার দেবদেবী হয়ে উঠলেন ৩৩ কোটি দেবদেবী। এই ৩৩ প্রকার দেবদেবী হচ্ছেন প্রথম ১২ প্রকার আদিত্য, এরপর আছেন ১১ প্রকার রুদ্র। এই একাদশ রুদ্র হলেন মহাদেব শিবের বিভিন্ন রূপ। আরও আছেন ৮ প্রকার বসু। এই ৮ প্রকার বসুকেই আমরা ছেলেবেলায় ৮ অষ্টবসু পড়ে এসেছি। এবং সবশেষে আছেন ২ অশ্বিন। এই সব মিলিয়ে মোট ৩৩ প্রকার দেবদেবীকে ৩৩ কোটি দেবদেবী বলে অভিহিত করা হয়ে থাকে। এবার আসুন মূল আলোচনায় যাওয়া যাক। যশ, বীর্য, ঐশ্বর্য, শ্রী, জ্ঞান, বৈরাগ্য এই ৬টি গুণ যার মধ্যে থাকে তাকে বলা হয় ভগবান। আর সকল গুণ যার মধ্যে থাকে তাকে বলে ঈশ্বর। কিন্তু সাধারণ মানুষ হিসেবে জন্ম নেওয়া কারো পক্ষে এই ৬টি গুণ অর্জন করা সম্ভব নয়। শুধু অবতার রূপে জন্ম নেওয়া কারো পক্ষেই কেবল এই ৬টি গুণ অর্জন করা সম্ভব। এছাড়াও প্রায় সব দেবতা এই ৬টি গুণের অধিকারী। এই জন্যই বলা হয় ভগবান রামচন্দ্র, ভগবান পরশুরাম ইত্যাদি। কিন্তু পরমেশ্বর বা ঈশ্বর বলা হয় শুধু মানব রূপে জন্মগ্রহণকারী শ্রীকৃষ্ণ এবং পরম ব্রহ্মকে। তাহলে এখানে দেখা যাচ্ছে ভগবান উপাধির অধিকারী শুধু অবতারগণ এবং দেবতারা। তাহলে শ্রীকৃষ্ণকে একই সাথে ভগবান এবং ঈশ্বর বলা হচ্ছে কেন? হিসাবটা খুব সহজ। অন্যান্য সব অবতার ছিলেন বিষ্ণুর আংশিক অবতার, কিন্তু শ্রীকৃষ্ণ ছিলেন শ্রী বিষ্ণুর পূর্ণ অবতার। তাই কৃষ্ণের মধ্যে সকল গুণ ছিল বলেই তিনি ঈশ্বর। যার মধ্যে সকল গুণ থাকে তার মধ্যে যে পূর্বের ৬টি গুণ থাকবে সেটাই স্বাভাবিক। তাই শ্রীকৃষ্ণ নিজেই ঈশ্বর, আবার নিজেই ভগবান। এখন প্রশ্ন হচ্ছে, বিষ্ণুর পূর্ণ অবতার হলেও শ্রীকৃষ্ণ কিভাবে পূর্ণ ক্ষমতার অধিকার ঈশ্বর হন? বিষ্ণু তো পরম ব্রহ্ম তথা ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের একজন। বিষ্ণুই যদি সর্বময় ক্ষমতার অধিকারী হবেন তাহলে ব্রহ্মা এবং মহেশ্বরকে। এই ধারণাই সনাতন ধর্মের সৃষ্টিকর্তা সম্পর্কিত ধারণার সকল জটিলতার মূল। আমরা ব্রহ্ম বা ঈশ্বরকে ৩টি ভাগে বিভক্ত করে এক একটি ভাগে ১/৩ ক্ষমতাকে বন্টন করে দিয়েছি, কিন্তু ব্যাপারটা মোটেও সেরকম নয়। নিরাকার ব্রহ্ম বা ঈশ্বর যখন সৃষ্টি করেন তখন তারই নাম ব্রহ্মা, যখন পালন করেন তখন তারই নাম
বিষ্ণু, এবং যখন ধ্বংস করেন তখনই তার নাম শিব বা মহেশ্বর। এই তিনটি নাম তিনটি আলাদা আলাদা সত্তা নয়, একই ঈশ্বরের আলাদা তিনটি নাম মাত্র। এগুলোর প্রমাণ দেখা যায় শ্রী শ্রী গীতার অনেকগুলো শ্লোকে। আরও একটি উদাহরণ দিয়ে বিষয়টিকে স্পষ্ট করতে চাই। ধরুন, একজন মানুষ যখন ক্ষেতে ফসল ফলান তখন তিনি কৃষক। তিনি যখন তার কৃষিপণ্য নিজেই বাজারে বিক্রি করেন তখন তিনি দোকানি। বিক্রিত টাকা থেকে তিনি যখন কিছু ক্রয় করেন তখন তিনি ক্রেতা। তিনি যখন পায়ে হেঁটে বাড়ি ফিরছেন তখন তিনি পথিক। তিনি যখন বাড়ি ফিরলেন তখন তিনি গৃহস্বামী। এখানে এতগুলো পদবি দ্বারা শুধুমাত্র একজন মানুষকে নির্দেশ করা হয়েছে। এই পদবি বা নামগুলো নির্ধারিত হয় তার কর্ম বা পেশাকে ভিত্তি করে। ঠিক একই রকমভাবে পরম ব্রহ্ম বা নিরাকার ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করেন, পালন করেন, আবার প্রয়োজনে সংহারও করে থাকেন। এবার দেখুন, এতক্ষণ যা বললাম সেগুলোকে গীতা সমর্থন করে কিনা। খুব বেশি কিছু না বুঝলেও শুধু কৃষ্ণের বিশ্বরূপের তত্ত্বটি ভালোভাবে অধ্যয়ন করলেই বুঝতে পারবেন কৃষ্ণই সবকিছু এবং সবকিছুর আশ্রয় কৃষ্ণের মধ্যেই। কৃষ্ণের বিশ্বরূপের মধ্যে যা কিছু নেই তার পূজা প্রার্থনা ও আরাধনা করার কোনো প্রয়োজন নেই। কিন্তু আমরা এই মূল তত্ত্ব না বুঝে শুধু বহু দেবতারই নয়, নির্বোধের মতো পার্থক্য করে চলেছি ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের।